হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি তোমাদের অতি অবশ্যই বেশ কিছু বই এবং তাদের কিছু সাম বুকস অ্যান্ড দেয়ার রাইটার্স, মানে কিছু বই এবং তাদের লেখকদের সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এগুলো বেশিরভাগটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, যেমন রেল, ব্যাংক, পোস্ট অফিসের পরীক্ষা কিংবা হচ্ছে নেট বা সেটেতে অতি অবশ্যই থাকে, বা ডব্লিউবিসিএসে যারা অতি অবশ্যই প্রিপারেশন নিচ্ছ তাদের পক্ষেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি আলোচনা করছি। তো যেগুলো চাকরির ক্ষেত্রে বেশি পড়ে সেই রকমই আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অতি অবশ্যই তোমরা দেখো, খুব ভালো লাগবে। কিছু বই এবং তাদের লেখক, যেমন হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই যে বিখ্যাত গ্রন্থটি, অতি অবশ্যই লেখক হচ্ছে জওহরলাল নেহরু। তারপরে দ্য মাদার, এই যে বিখ্যাত গ্রন্থটি দ্য মাদার, এই গ্রন্থটির রচয়িতা হলেন শ্রী অরবিন্দ ঘোষ। তারপরে এ নেশন ইন মেকিং, যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তো ইনি লিখেছেন এ নেশন ইন মেকিং। তারপরে দুর্গেশ নন্দিনী, তো বিখ্যাত একটা কাব্যগ্রন্থ যেটা রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তো এই দুর্গেশ নন্দিনী গ্রন্থের মধ্য দিয়ে তিনি অতি অবশ্যই অষ্টাদশ শতকের ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ের যে বাংলা চালচিত্র সেটি তিনি দেখিয়েছেন। তারপরে গোড়া, গোড়া হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগরের লেখা। তো এই গোড়া উপন্যাসের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের সময়কালীন যে অবস্থা সেটি হচ্ছে গোড়ার মুখ দিয়ে দেখিয়েছেন। তারপরে মাই লাইফ অ্যান্ড স্ট্রাগেল, এই যে বিখ্যাত গ্রন্থটি দ্য মাই লাইফ অ্যান্ড স্ট্রাগেল, এটা হচ্ছে মানবেন্দ্রনাথ রয়ের লেখা। পরের হিন্দুত্ব হু ইজ এ হিন্দু, এই যে বিখ্যাত গ্রন্থটি হিন্দুত্ব হু ইজ এ হিন্দু, এটি বি.ডি. সাভারকর রচনা করেছিলেন। তারপরে একটা বিখ্যাত গ্রন্থ নীলদর্পণ, বিখ্যাত একটি নাটক নীলদর্পণ, যে বিখ্যাত নাটকটি, সেই নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। তো 1859 এবং 60 খ্রিস্টাব্দে যে ব্রিটিশ কর্মচারী অর্থাৎ নীলকর সাহেবদের যে অত্যাচারের কাহিনী, তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন দীনবন্ধু মিত্র এবং তিনি রচনা করেছিলেন এই নীলদর্পণ নাটকখানি। দ্য আর্কেটিক হোম ইন দ্য ভেদাস, এই যে বিখ্যাত গ্রন্থটি দ্য আর্কেটিক হোম ইন দ্য ভেদাস, সেটি বাল গঙ্গাধর তিলক রচনা করেছিলেন। পরের মাই স্ট্রাগেল অথবা দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল, এই মাই স্ট্রাগেল অবলিক দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল, এই যে বিখ্যাত গ্রন্থ তা সুভাষচন্দ্র বোস রচনা করেছিলেন। তারপরে হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেস্টিস, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, এই যে বিখ্যাত গ্রন্থটি, এটি রচনা করেছিলেন ভগৎ সিং, যিনি ছিলেন পাঞ্জাবের একজন বিখ্যাত বিপ্লবী। তারপরে দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই যে বিখ্যাত গ্রন্থটি দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি রচনা করেছিলেন অতি অবশ্যই আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী বা M.K. গান্ধী। কেমন? পরের পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই যে বিখ্যাত গ্রন্থটি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থটি রচনা করেছিলেন দাদাভাই নওরোজি। তো বিশেষ করে যখন বাংলাতে তথা ভারতবর্ষের অর্থনীতিকে দুর্বল করে ব্রিটিশরা ভারতের সম্পদগুলো দেশের বাইরে নিয়ে চলে যাচ্ছিলেন, তারই প্রতিরূপ বা বিরোধিতা স্বরূপ তিনি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তারপরে অ্যানিহিলেশন অফ কাস্ট, অ্যানিহিলিয়েশন অফ কাস্ট, এই যে বিখ্যাত গ্রন্থটি ডক্টর B.R. আম্বেদকর রচনা করেছিলেন। পরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতি অবশ্যই পড়ে থাকে ডিসকভারি অফ ইন্ডিয়া, এই যে বিখ্যাত গ্রন্থটি, এই ডিসকভারি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটি রচনা করেছিলেন জওহরলাল নেহরু। পরের ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই যে বিখ্যাত গ্রন্থটি, এটি রচনা করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, ইনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী
দেশ স্বাধীনের পর 1947 15ই আগস্ট। তো তারপর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি লিখেছিলেন ইন্ডিয়া ওয়ান্স ফ্রিডম। পরের প্রশ্ন, হিন্দু স্বরাজ। হিন্দু স্বরাজ যে বিখ্যাত গ্রন্থটি সেটি মহাত্মা গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী রচনা করেছিলেন। তারপরে অগ্নিবীণা এই যে গ্রন্থটি এটি রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। তারপরে মালতী মাধবী গ্রন্থটি রচনা করেছিলেন ভবভূতি। তারপরে কুমার সম্ভব এই যে বিখ্যাত গ্রন্থটি এটি রচনা করেছিলেন কালিদাস। তারপরে রাজতারাঙ্গিনী, ভেরি ইম্পর্টেন্ট এই গ্রন্থটি, এইটাতেই প্রথম আঞ্চলিক তথা ভারতের ইতিহাসের একটি প্রাচীন ভারতের ইতিহাসের একটি নিদর্শন হচ্ছে এই রাজতারাঙ্গিনী, যেটি কালহান রচনা করেছিলেন, যার মধ্য দিয়ে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। পরে লাইফ ডিভাইন এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেছিলেন অরবিন্দ ঘোষ। তারপরের হিন্দু ভিউ অব লাইফ এই যে বিখ্যাত গ্রন্থটি রচনা করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানন। পরে বিসর্জন, দ্য কোর্ট ড্যান্সার, কিং অব দ্য ডার্ক চেম্বার অ্যান্ড চণ্ডালিকা ক্রিসেন্ট মুন এই যে বিখ্যাত চারটি গ্রন্থ, বিসর্জন, দ্য কোর্ট ড্যান্সার, কিং অব দ্য ডার্ক চেম্বার অ্যান্ড চণ্ডালিকা ক্রিসেন্ট মুন এই যে বিখ্যাত চারটি গ্রন্থ, এইগুলি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের সিঙ্গার শতক, বৈরাগ্য শতক, নীতি শতক, এই সিঙ্গার শতক, বৈরাগ্য শতক এবং নীতি শতক এই বিখ্যাত তিনটি গ্রন্থ রচনা করেছিলেন ভদ্রহরি। তারপরে আনহ্যাপি ইন্ডিয়া এই যে বিখ্যাত গ্রন্থটি এটি রচনা করেছিলেন লালা লাজপত রায়, যিনি ছিলেন পাঞ্জাবের একজন বিখ্যাত বিপ্লবী। লালা লাজপত রায় রচনা করেছিলেন আনহ্যাপি ইন্ডিয়া। পরে অবন্তী সুন্দরী অ্যান্ড দশকুমার চরিতম এই দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন দণ্ডী। তারপরের গ্রন্থ প্যাসেজ টু ইংল্যান্ড এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেছিলেন নীরদ সি চৌধুরী। তারপরে গ্রন্থ ডেথ অফ এ সিটি এই যে বিখ্যাত গ্রন্থটি রচনা করেছিলেন অমৃতা প্রীতম। পরের রমিনী নামক বিখ্যাত কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন কবির দাস। তারপরে কিতাবুল হিন্দ বিখ্যাত একটি গ্রন্থ কিতাবুল হিন্দ, যেটি রচনা করেছিলেন আলবেরুনি। তো আলবেরুনি সম্পর্কে একটু বলে রাখা ভালো, 1000 থেকে 1027 এই সময়কালে অর্থাৎ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে যখন সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন এবং এই সময়কালে তিনি প্রায় 17 বার ভারত থেকে লুণ্ঠন করে তিনি নিয়ে চলে গিয়েছিলেন তাদের দেশে, আরব দেশে। তো এই আলবেরুনি ছিলেন সুলতান মাহমুদের সভাসদ এবং যখন সুলতান মাহমুদ ভারতে এসে অভিযানগুলো করছিলেন তখন তার অতি অবশ্যই ছায়াসঙ্গী ছিলেন এই আলবেরুনি। তো তারই গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল হিন্দ। কেমন? পরে আইন-ই আকবরী এই যে বিখ্যাত গ্রন্থটি এটি রচনা করেছিলেন আবুল ফজল। তো আইন-ই আকবরী এবং তার সঙ্গে আকবরনামা অপর একটি গ্রন্থ সেটাও রচনা করেছিলেন আবুল ফজল। পরে বাবরনামা গ্রন্থটি রচনা করেছিলেন সম্রাট বাবর স্বয়ং। তারপরে তুগলকনামা গ্রন্থটি রচনা করেছিলেন আমির খসরু, যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো, দ্য প্যারট অফ ইন্ডিয়া, ভারতের তোতা পাখি আমির খসরু তুগলকনামা নামক গ্রন্থটি রচনা করেছিলেন। পরে কিতাবুল রেহলা এই গ্রন্থটি রচনা করেছিলেন ইবন বতুতা। তিনি আফ্রিকার মরক্কো থেকে ভারতে এসেছিলেন এবং আমরা যাকে পাগলা রাজা নামে জানি, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক, সুলতানি শাসক মোহাম্মদ বিন তুগলক, তো তুগলক বংশের
তো সেই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি ভারতে ছিলেন এবং ভারতে প্রায় দীর্ঘ 14 বছর থাকার সময়ে তিনি এই কিতাবুল রেহলা নামক গ্রন্থটি রচনা করেছিলেন। তো মোহাম্মদ বিন তুগলক তাকে ভারত থেকে চীনে অতি অবশ্যই দূত করে পাঠিয়েও ছিলেন এক সময়। তারপরে শাহনামা নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেছিলেন ফেরদৌসি রচনা করেছিলেন শাহনামা। তারপরে তুজুক-ই-জাহাঙ্গীরি নামক গ্রন্থটি রচনা করেছেন জাহাঙ্গীর স্বয়ং। তারপরে মুজমাউল বাহরিন গ্রন্থটি রচনা করেছিলেন দারাশিকো। এই দারাশিকো ছিলেন একজন বিখ্যাত মুঘল দরবেশের পর্যায়ে। তিনি মুঘল সম্রাট হয়েও সবসময় ধর্মীয় মানুষদের সঙ্গে বেশি মেলামেশা করতেন। এই হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ মজমাউল বাহরিন। তারপরে তাবাকাত ই আকবরী নামক গ্রন্থটি রচনা করেছিলেন নিজামুদ্দিন আহমেদ। তারপরে তারিক-ই ফিরোজশাহী নামক গ্রন্থটি রচনা করেছিলেন জিয়াউদ্দিন বার্নি। তারপরে ফতোয়া-ই জাহানদারি নামক গ্রন্থটি রচনা করেছিলেন জিয়াউদ্দিন বার্নি স্বয়ং। তাহলে জিয়াউদ্দিন বার্নির দুটি গ্রন্থ, তারিক-ই ফিরোজশাহী এবং ফতোয়া-ই জাহানদারি। তারপরে তাবাকাত-ই নাসিরি মিনহাজ-উদ্দিন সিরাজের রচনা তাবাকাত-ই নাসিরি। তো এই যে তাবাকাত-ই নাসিরি বা ফতোয়া-ই জাহানদারি বা তারিক-ই ফিরোজশাহী, এই গ্রন্থগুলো বেশিরভাগটা হচ্ছে সুলতানি যুগের সুলতানদের কীর্তিকলাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আসছি ঋতুসংহার রচনা করেছেন কালিদাস। তারপর পৃথ্বীরাজ যেটা চাঁদ বারদৈ রচনা করেছিলেন। তারপরে সুশ্রুত সংহিতা রচনা করেছেন স্বয়ং সুশ্রুত, যিনি ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত শল্য চিকিৎসক। তো প্রাচীন যুগের বিখ্যাত একজন শল্য চিকিৎসক ছিলেন এই সুশ্রুত, যার গ্রন্থ হচ্ছে সুশ্রুত সংহিতা। তারপরে আছে অভিজ্ঞানম শকুন্তলম, এই যে বিখ্যাত গ্রন্থটি, এই গ্রন্থটির রচয়িতা কালিদাস, যাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে। তো এই কালিদাস রচনা করেছিলেন অভিজ্ঞানম শকুন্তলম, এটি একটি অমর কাব্যগ্রন্থ। তারপরে ইন্ডিয়া ডিভাইডেড, এই যে কাব্যগ্রন্থটি, এটি রচনা করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। দ্য সং অব দ্য ক্যারাভান নামক গ্রন্থটি রচনা করেছিলেন সরোজিনী নাইডু, যাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাইটিঙ্গেল বা ভারতীয় বুলবুল বলা হয়। সে সরোজিনী নাইডুকে গ্রন্থ দ্য সং অব দ্য ক্যারাভান। লাস্ট আজকের প্রশ্ন, লাইফ অ্যান্ড মিশন অফ স্বামী বিবেকানন্দ, এই যে বিখ্যাত গ্রন্থটি লাইফ অ্যান্ড মিশন অফ স্বামী বিবেকানন্দ, এই গ্রন্থটি রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। তো ভিউয়ার্স, অতি অবশ্যই এখান থেকে তোমাদের যদি তোমরা পড়ে রাখো, তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের বা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই গ্রন্থগুলো অতি অবশ্যই তোমাদের অনেক কাজে লাগবে। তো আশা করব তোমরা এই ভিডিও থেকে তোমাদের প্রয়োজনীয় যে তথ্য সেগুলো তোমরা নোট ডাউন করতে পারো এবং লিখে রাখতে পারো। তো আগামী দিনে আমি আবার অন্য কিছু বিষয় নিয়ে হাজির হব। অতি অবশ্যই তোমরা দেখবে, লাইক দিবে, প্রয়োজনে তোমরা কমেন্ট করবে এবং সেই সঙ্গে সঙ্গে বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, আজ এই পর্যন্ত।